শীতের দিনে এই কুয়াশা ভরা আকাশ দেখতে বেশ ভালো লাগে, কিন্তু এই ঠান্ডাটা উপভোগ করতে একটু যেন মনটা কেমন করে। তাই সকাল সকাল উঠলেও তো খুব একটা ছাদে যাওয়া হচ্ছে না, কুয়াশাটা এতটা বেশি পড়েছে। আর এদিকটায় দেখো কুয়াশাগুলো ফুলের উপরে পাতার উপরে পড়েছে। ছোটোবেলায় এগুলোকে শিশির বলে আমরা হাত দিয়ে দিয়ে নিতাম, নিয়ে ঠোঁটে লাগাতাম, লাগিয়ে বলতাম যে ঠোঁট ফাটবে না। ছোটোবেলার মানে এগুলো মজাগুলো বেশ অন্যরকমই ছিল। তো চলো বেশিক্ষণ দাঁড়ালাম না, চলে এলাম। সকালের বুঝতেই তো পারছো, বাঙালি ঘরে সবার প্রথমে কাজ বাসি ঘরের পরিষ্কার করা, তো সেই কারণেই শুরু করে দিয়েছি। আর ওদিকে আমার মোজাটাও ঝাড় দেওয়ার সঙ্গে সঙ্গে চলে এসছে। আর এদিকে তাড়াহুড়ো করতে গিয়ে পায়ে একটু মোজাটা দিইনি বলে প্রচুর ঠান্ডা লাগছে। তো ভাবছি ঝাড়টা দিয়ে পরিষ্কার করে নিই, তারপরে মোজাটা পরবো, নাহলে এই ময়লা এতে মোজাটা পরলে মোজাটা আরও বেশি ময়লা হয়ে যায়। তো চলো ভাতটা বসিয়ে দিয়েছি, আজকে সকাল সকালই সব কিছু করে নিচ্ছি, বাকি কাজগুলো আর শেয়ার করলাম না। এই যে থালকুন পাতা নিয়ে আসছিলাম, এটা খালি পেটে খাবো বলে। পাপাকে নিয়ে যাচ্ছে টেনে টেনে, তো চকলেট নাই, বিস্কুট নাই, কে কিছু একটা খাবে, তো সেই কারণে দোকানে দৌড়েছে দুষ্টুরা। কালকে কারে কিনে আনা পাটিসাপটা এখনও রয়েছে, আমি রাত্রিবেলায় খেতে পারিনি, তো সেটাই আছে। আর সকালে মুড়ি খেয়ে নিয়েছি, তো এখন এটা খাবো। এখন বাজে প্রায় 10টা। আজকে আমার রান্না বান্নাও কমপ্লিট, 10টা 10, রান্না বান্না সব কমপ্লিট, দেখাচ্ছি দাঁড়াও। হয়ে গেছে মাছের ঝোল, আর হচ্ছে শাক ভাজা আর ভাত। ভালো করে বসো, ভালো করে বসো, নিচে বসো, নিচে বসো, পড়ে যাবে। তুমি নিচে বসো, নিচে বসো, তুই নিচে বসো। ব্যাগ, ব্যাগ তো দেখতে হবে, কোথায় ফেলেছো এখন দেখতে হবে ব্যাগ। জানি না, সব ফেলে দিয়েছো, সব তো ফেলে দিয়েছো না। পিঠে বাসি খেতে বেশি ভালো লাগে। রান্না বান্না কমপ্লিট, মামাকে দুধ বিস্কুট খাই দিয়েছি। আর কালকে সেই নিয়ে এসেছিল মেলা থেকে, তো খাইনি, তো সেটাকে নিয়েছে। একটু ছাদের দিকে যাই, স্নান করবো, 12টা বাজুক, স্নান করবো। ওর দিকে আসি, একটু হাওয়া দিচ্ছে, ঠান্ডাও আছে। আস্তে আস্তে আস্তে, মামাটা খালি পড়ে যাচ্ছে, ওই দেখো উড়ে চলে গেল। মামাটা পায়ে শুধু নিজের জুতো না দিয়ে খালি বড়দের জুতো পরবে, আর বড়দের জুতো পরতে গেলে না শুধু সিঁড়িদের মধ্যে পায়ে আটকে যায় আর শুধু পড়ে যায়। তো সেই কারণেই ওকে বারবার বারণ করছি, শুনছে না। আর এদিকে যেহেতু ছাদে এসেছি, তাই ভাবলাম যে ছাদটা একটু ঝাড় দিয়ে নিই। তো ছাদটা প্রচুর ময়লা হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এগুলো মনে হয় এই হনুমান এসেছিলো তখন একটুখানি ছড়িয়ে দিয়েছিল, তো সেই কারণে। তো আমি যখন এই ভয়েসটা দিচ্ছি না, তখন এই বাইরে গাড়ি যাচ্ছে, তো সেই জন্য একটু আওয়াজটা হচ্ছে। আর মামাটা দেখো, আমি যত CDEFG HIJKLMNOP QRSTUV WXYNG, শোনো মামাকে পড়াচ্ছে। হ্যাঁ, BC. Next time, want you sing with me? Very good. Clap, clap, clap. পড়াচ্ছে আমাকে লাঠি দিয়ে। হ্যাঁ, ওটা বোর্ড হয়েছে, এটা বোর্ড হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর। ও বলিনি আমি, আচ্ছা বেশ বলছি না। ABCDEFG HIJKLMNOP QRSTUV WXYNG. Now I know my ABC. Next time, want you sing with me? Oh, Mommy and Papa. Mommy and Papa, I love you. Come to me when I... তাহলে আমি জাম করবো, আমি জাম করবো, তুমি জাম করো। শুভ সন্ধ্যা।
এই দেখো মামার জন্য কি নিয়ে এসছে, ব্যাগ, স্কুলে যাবে ব্যাগ। ব্যাগটাকে কাঁধে করে নিয়ে বসে আছে, নামবে না। আর বই ঢুকিয়েছে, ওর বই খাতাগুলো ঢুকিয়েছে এর ভেতরে। কোথায় যাবে সোনা, স্কুলে যাবে তো? কোথায় যাবে তাহলে? চেনটা টেনে তো বাচ্চা, বেশ চেনটা টেনে দিচ্ছি। তুমি স্কুলে যাবে তো? আচ্ছা বেশ, চেনটা টেনে দিয়েছি, আছে। আর একটু চেন, ওটাও দিয়েছি, ওটা পাপা বন্ধ করে দিয়ে গেল। চলো এবার দুটা খেয়ে নাও, এবার দুটা খেয়ে নাও, দুটা রেখেছি ওখানে, চলো দুটা খেয়ে নাও সোনাই, দুটা আবার খেয়ে নিতে হবে, চলো। কোনটা কি? কোনটা গো? বোরলিনটা? ও বোরলিনটা ওর সাথী, এই যে বোরলিন ওর সাথী। স্কুলের কেনা জিনিসপত্র নিয়ে ও যতটা এক্সাইটেড, তার থেকে বেশি মনে হয় আমি। তো ওর জিনিসপত্রগুলো সব আমি একটু খুলে খুলে দেখছি। অবভিয়াসলি দেখতে হবে, কারণ কোনটা কোনো ডিসপুট থাকলে সেগুলো একটু পাল্টাতে হবে, তো সেই কারণে দেখছিলাম। আর যেহেতু পরের দিনে মানে সকাল সকালই স্কুল, 8টার সময় স্কুল, তো আমাদেরকে এখানে 7:45-র মধ্যে বেরোতে হবে। গাড়িতে করে যাব তো তাড়াতাড়ি, বেশি দেরি হবে না। তো সেই কারণেই। আর আমি এগুলো সব স্টিকার এইসবগুলো তুলে সব আলাদা করে একদম করে রাখছি, যাতে সকালবেলায় চটপট করে নিতে হয়। না হলে ওই যে নতুন জামার সেই এগুলো লাগানো থাকে না ক্যাটালগে, সেই ছোটো ছোটো এই যে এগুলো সব তখন কাটতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। আর মামা তো এদিক পালাবে ওদিক পালাবে, ওর পেছনে দৌড়াদৌড়ি করতে করতে অনেকটাই সময় চলে যাবে। তো সেই জন্য একটুখানি হাতের কাছে গুছিয়ে রাখলে সুবিধা হবে, আর আমার দেখাও হয়ে যাবে সব কিছু ঠিকঠাক আছে কি না। তো মনের মধ্যে খুব লাগছে যে ফার্স্ট টাইম স্কুলে যাবে, অনেক দিন থেকে স্কুলে যাবে করে আমরা করছিলাম, কিন্তু ফাইনালি যাবে। তো সমস্ত কিছু চলেও এসেছে। তো আমাদের আনন্দের সাথে সাথে মেয়েও তো দেখতেই পেলে ব্যাগটাকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ব্যাগটা আগের দিনে নিয়ে এসেছিলো, ও সেই আগের দিন থেকেই নিয়ে বসে আছে, তো সেই কারণেই। আর এখানে শীতের যেহেতু শীতকাল, সেই জন্য এটা নিয়েছি, ফুলটা নিয়েছি। আর এটা যখন গরম আসবে তখন ওটা হাফটা মানে শার্টটা নিতে হবে। তো বললো যে এখন যেহেতু পড়বে এই বছরটা, তারপরে আবার পরের বছর, তো সে একটু বড়সড় নিলেই ভালো। তো ওর বড়ই হবে, যথেষ্ট বড় হবে, তবুও নিয়েছি। তো দেখা যাক, চলো। আজকের ব্লগটা আর বেশি বাড়ালাম না। তো বন্ধুরা, আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। আর ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একটু ফলো করে দিও। তো বন্ধুরা, টাটা। আর ওদিকে দেখো মামা ঠিক চলে এসেছে, বুঝতে পেরেছে যে মা এসবগুলো বার করেছে, এক্ষুনি তাড়াতাড়ি করে গুছিয়ে নিতে হবে। তো বন্ধুরা, টাটা, ভালো থেকো।